খুলি ভেদ করে ট্রেনের পাশ দিয়ে বের হয়ে গেল। আপনারা জানেন ফ্যাসিস্ট বিরোধী এবং আওয়ামী বিরোধী আন্দোলনের সবচেয়ে সফল ভোকাল এবং জুলাই বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে। তাকে স্তব্ধ করে দিয়ে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী বিরোধী সরকার, যারা ভারত থেকে বাংলাদেশকে এখনও ক্ষমতা আসার জন্য দিবাস্বপ্ন দেখতেছে, তারা হাদির উপর আক্রমণ করেছে। হাদির এই আক্রমণের প্রতিবাদে আমরা ইকুয়ালার্স ইন্টারন্যাশনাল আজকে ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি। আমরা চাই হাদির খুনিদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে গতকাল শরীফ ওসমান হাদি আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপর যে গুলি করা হয়েছে, যে আততায়ীরা গুলি করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য ইনকিলাব মঞ্চ থেকে 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল তা পেরোতে চলছে। এখন পর্যন্ত আমরা তার কোনো ধরনের সংবাদ পাইনি। এই সংবাদের আমরা অপেক্ষায় আছি। আপনাদের ভুলে গেলে চলবে না, গত 24 জুলাই আগস্টে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ভিত কাঁপিয়ে দেওয়া হয়েছিল। যদি প্রয়োজন পড়ে আমরা আবারও রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে যে প্রশাসন আমাদের টাকায় বেতন নেয় সে প্রশাসনের ভিত কাঁপিয়ে দেব। আমাদের ওসমান হাদির বিচার আমরা বাংলার জমিনে খুব দ্রুত নিশ্চিত করতে চাই। এই নিশ্চয়তার লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই বিক্ষোভ সমাবেশ করছি। আশা করি খুব দ্রুতই আমরা এর একটা সমাধান পাবো ইনশাআল্লাহ। ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল আজকে এখানে একটা প্রোটেস্টের আয়োজন করছে। আমাদের ভাই শেখ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন গতকালকে সন্ত্রাসীদের মাধ্যমে। আমরা চাই না বাংলাদেশের নাগরিকরা এভাবে বারবার খুনের শিকার হোক, গুমের শিকার হোক। বাংলাদেশের বাঙালি জাতির জন্য একটা স্ট্রং কণ্ঠস্বর হচ্ছে শেখ ওসমান হাদি। সন্ত্রাসীরা, আমি বলতে চাই, সন্ত্রাসীদের উদ্দেশ্যে তোমরা যদি মনে করো এরকম একজন করে ওসমান হাদি তোমরা খুন করলে পারে বাংলাদেশের মানুষের কণ্ঠকে তোমরা রুদ্ধ করতে পারবে, স্তব্ধ করতে পারবে, তোমরা কখনোই সফল হবে না। বাংলাদেশ ইউনিট সরকারকে আমি বলতে চাই অতি দ্রুত এই ধরনের খুন গুম বন্ধ করুন এবং শেখ ওসমান হাদি ভাইয়ের খুনিকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। বাংলাদেশে যারা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক গোলামি এবং দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল, ওসমান হাদি ছিল তাদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং তাকে স্তব্ধ করে দেওয়ার মাধ্যমে যারা মনে করছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গোলামির জিনজির থেকে বের হয়ে আসার আজাদির যে লড়াই, সেই লড়াইকে তারা থামিয়ে দেবে, তারা খুবই ভুল। আমরা আরও বলতে চাই, একজন ওসমান হাদিকে এরকম স্তব্ধ করে দেওয়ার মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে, দেশের প্রতিটি ঘরে ঘরে মূলত তারা ওসমান হাদিদেরকেই জন্ম নেওয়ার সেই প্রসেস করে দিচ্ছে। আমরা ইউকের মাটি থেকে, ইউরোপের মাটি থেকে দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, একজন ওসমান হাদিকে স্তব্ধ করা যাবে না এবং গোলামের এই জিনজির থেকে বাংলাদেশকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ।